আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো অলরেডি আপনারা সবাই জানেন যে আগামীকাল সকাল 7টায় বাংলাদেশ টাইম সকাল 7টায় ইকুয়েডরের এগেনস্টে ব্রাজিল খেলতে নামতেছে, যেখানে তাদের ম্যাচটা জিততেই হবে। এখন এই ম্যাচটা না, সামনের ম্যাচটাও যেহেতু রয়েছে ব্রাজিলের প্যারাগুয়ের বিপক্ষে, ওই ম্যাচটাও ব্রাজিলকে জিততে হবে। এখন কেন জিততে হবে এটা নিয়ে কিন্তু বিগত কয়েকটা ভিডিওতে কথা বলেছিলাম। কারণ এই দুটা ম্যাচ যদি ব্রাজিল জিততে পারে তাহলে কিন্তু কোপা অঞ্চলের অর্থাৎ ল্যাতিন অঞ্চলের যে কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলটা রয়েছে ওইখানে মোটামুটি ভালো একটা অবস্থানে ব্রাজিল যেতে পারবে। আর যদি হেরে যায় তাহলে কিন্তু তলানির দিকে চলে যাবে। সো সেই অনুযায়ী বলতেছি যে এখন যেহেতু ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলের 6 নম্বরে রয়েছে, সো এখান থেকে আরো তাদের প্রুভ করতে হবে। সেই অনুযায়ী কিন্তু এই দুটা ম্যাচ অতি গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে ব্রাজিল যে আগামীকাল সকালে খেলতে নামতেছে ইকুয়েডরের বিপক্ষে, ওই ম্যাচটা কেমন হবে, এই ম্যাচটা কেমন হবে সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। সো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। সো এখন আমরা যদি ওই ভিডিওটাকে বাদ দিয়ে যদি এই ভিডিওতে যদি আরো কয়েকটা কথাবার্তা বলি, ব্রাজিলের কোন জায়গায় উইকনেস রয়েছে ওই বিষয়টা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো প্রথমত ব্রাজিলের বর্তমানে যে উইকনেসটা সেটা হচ্ছে লেফট ব্যাকে বর্তমানে সম্ভবত সামনের ম্যাচটা গুইলহামে আরানা খেলবে। সো আমার জানা নেই কেন জানি ডোরিবাল জুনিয়র তাকে একটু প্রায়োরিটি বেশি দেয়। আমার কাছে মনে হচ্ছে একজন পছন্দের মানুষ, তার একজন পছন্দের প্লেয়ার, সেই অনুযায়ী মনে হয় সম্ভবত সবসময় তাকে কিন্তু রেফার করা হয়। সো এখানে ওয়েন্ডেলও আছে, ওয়েন্ডেলও যে অতটা ক্রিয়েটিভ প্লেয়ার সেটা কিন্তু না। সো এই জায়গায় ব্রাজিল হয়তোবা ভুগতে পারে। কিভাবে ভুগতে পারে, ধরুন অপোনেন্টের ইকুয়েডরের রাইট উইংস যদি এই সাইড দিয়ে আপনার বারবার ক্রস করতে আসে, সেই ওই সময় যদি ব্রাজিল এই বলগুলো যদি আটকাইতে না পারে তাহলে কিন্তু এরিয়ালে সেট পিসে বল চলে আসবে। সো সেট পিসে যখন বলগুলো চলে আসবে ওইখান থেকে ব্রাজিলের ডিফেন্ডাররা যদি হেডে ক্লিয়ারেন্স করতে না পারে তাহলে কিন্তু গোল খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এইখানে কিন্তু আমরা একটা উইকনেস দেখলাম যে এইখানে অবশ্যই ব্রাজিলকে এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে এই ম্যাচে। এখন আমরা যদি আরো একটা ব্রাজিলের দুর্বলতার কথা বলি সেটা হচ্ছে হাই প্রেসিং এর দুর্বলতা। এখন ব্রাজিলকে যদি কেউ আপনার অপোনেন্ট যদি হাই প্রেস করে তাহলে কিন্তু ব্রাজিলের যে মিডফিল্ডার গুলা এগুলা একটু নার্ভাস মনে হয়। এগুলাকে আমার কাছে মনে হয় যে তারা হাই প্রেসিং এর এগেনস্টে অতটা আপনার স্ট্রং না। আপনি দেখবেন যে যখনই একটা দুটা প্লেয়ার এসে ব্রাজিলের মিডফিল্ডার গুলোকে ঘিরে ধরে তাহলে তারা কিন্তু বল লুজ করে। আপনি এই জায়গায় দেখবেন যে জোয়াও গোমেজ প্লেয়ারটাও কিন্তু বল লুজ করে, যদিও সে মোটামুটি আপনার ফিজিক্যালি স্ট্রং, তারপরেও বল লুজ করে। সো এই প্লেয়ারটাকে নিয়ে একটু আমার সন্দেহ আছে। সো এইখানে হয়তোবা যদিও জোয়াও গোমেজকে স্টার্টিং 11-এ রাখা হবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। যদি তাকে রাখা হয় আর কি, আমি বললাম। তো এখন ব্রাজিল যদি মিডফিল্ডে হাই প্রেসিং এর এগেনস্টে ইকুয়েডরের বিপক্ষে ভোগে তাহলে কিন্তু ডিফেন্ডার যারা রয়েছে তাদের উপর কিন্তু অনেকটা প্রেসার পড়ে যাবে। সো এই জায়গায় ব্রাজিলের একটা দুর্বলতা কিন্তু আমি দেখতে পাইতেছি। সো এখন যদি ব্রাজিলের আরো একটা উইকনেস এর কথা বলি সেটা কিন্তু হচ্ছে আপনার ফিনিশিং। ভাই দেখুন, ব্রাজিল বর্তমানে ফাইনাল থার্ডে যে পরিমাণ বল পায় সেই পরিমাণ কিন্তু গোল করতে পারে না। তাদের ফিনিশিং নিয়ে কিন্তু ব্রাজিলের ফরওয়ার্ডদের আরো কাজ করতে হবে। ব্রাজিল যদি দেখা গেল আপনার 10টা চান্স ক্রিয়েট করলো, ওইখান থেকে যদি 3টা বিগ চান্সও আসে, ওই চান্সগুলোও কিন্তু ব্রাজিল বর্তমানে কাজে লাগাইতে পারে না। সো এই জায়গায় ব্রাজিলের একটা উইকনেস আমরা মোটামুটি দেখতেছি। সো এইখানেও কিন্তু অবশ্যই কাজ করতে হবে। এই ম্যাচটাতে ব্রাজিল যেই চান্সগুলা পাবে ওই চান্সগুলা থেকে অবশ্যই ব্রাজিলকে গোল করতে হবে। এমন কিছু শুট নিতে হবে যেখান থেকে আপনার ওই যে গোল এক্সপেক্ট যে রেশিওটা সেটা অবশ্যই ব্রাজিলের পক্ষে থাকতে হবে। সো এখন এই যে এক্সপেক্ট গোল রেশিওর কথা বললাম, এটা ব্রাজিল কিভাবে বাড়াতে পারে? এটা বাড়াতে পারে আপনার ব্রাজিল যখন চান্সগুলো পাবে ওইখান থেকে চান্সগুলোকে কাজে লাগাতে হবে। যখন আপনার হাফ চান্সও পাবে ওই হাফ চান্স গুলাকে বিগ চান্সে ক্রিয়েট করতে হবে। সো ওই বিগ চান্স ক্রিয়েট করার পরে কিন্তু ব্রাজিলকে গোলমুখে শুট নিতে হবে। সো এইভাবেই কিন্তু ব্রাজিলের এক্সপেক্ট গোল রেশিওটা বাড়তে পারে। এখন এই যে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের এই কয়েকটা বিষয় নিয়ে কথা বললাম, এই বিষয়গুলো যদি ব্রাজিল এই ম্যাচটাতে ঠিকঠাক ভাবে করতে পারে তাহলে কিন্তু ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল এই ম্যাচটা জিতবে। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারাও কিন্তু জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোন এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।